তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি তোমার বান্ধবীর সাথে সতীন হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? আরে কি বলে, অবশ্যই বিয়ে করব। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? এই স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? স্বাধীন? কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? কই যাচ্ছেন? স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই এই রুমে আছিস, দরজা খোল বলছি। ভাবি কি করতেছেন? ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বেরিয়ে করতেছেন, আমার বাবাই দেখলে তো মাইর দিব আমারে, দরজা তো ভেঙে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আমি জানি ও রুমে আছে। এই স্বাধীন। আরে মৌ এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানলো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের লুকাতে হবে। খাটের নিচে লুকা, তাড়াতাড়ি। স্বাধীন, এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? আমাকে ভাঙতেই হবে। খোল দরজা। কোথায় ও? দেখছেন ভাবি, কেউ নাই বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হও, বের হও বলছি, বের হও। শোনা, তুমি না, আমার ভুলে গেছে। তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হবি। বের হ, বের হতে বলছি। তোর পা ধরে টেপিস পা। আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে স্বর্ণ মিনিয়ে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। আচ্ছা, চলো আমরা যাই, চলো। ওয়েট, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই নিচে। এই মেয়ে, এই মেয়ে, বের হও, বের হও বলছি। না কেউ নাই। কি করতেছেন? বের হবি নাকি পা টেনে বের কর। বের হও, বের হও। তুই এই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ওর কোনো দোষ নেই আসলে। ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করি নাই, বিশ্বাস করো। আমি তোর কি হই? কি এবার বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেরটাকে সামলাই। বাসায় চল। আরে বউ, মুতানো। কালকে তোমার ভাইয়ের অফিসে আসার কথা ছিল, তার জন্য আমি 1 ঘন্টা বেশি বসেছিলাম, আসেনি কিন্তু। আমি তো ওসব ব্যাপারে কিছুই জানি না। ওকে একটা ফোন দাও তো। ভাই ছাড়ো আমাকে, আমি কি পাওয়া যাইতেছি রে? কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন? কি করেছে স্বাধীন? আরে মা, কিছু করিনি। এই চুপ, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আর কিছু বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলি? আরে বাবা, হোটেলে না বাবা, আমি যে শাওনের বাসায় গেছিলাম। তো ছাউনের বাসায় বা কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? তাও মা বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে। রুমা কি কি করছিল আল্লাহই জানে, আমি যে হাতে নাতে ধরেছি। ছি 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 ছি, স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। আরে বাবা, তুমি যা মন চায় তা ভাবতেছো। দেখো, মাহি আমার সাথে কি ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে, আমি এই কারণে গেছি। আর ও যা মন চায় তা বানায় বলছে। এই একদম চুপ, আমি যা তা বলতেছি তাই না? হ্যাঁ, আর তোমার তো চরিত্রের সমস্যা, এটা কিছু না।
আগে স্বামীকে একটু বিশ্বাস করতে শিখো, আগে একটু বুঝতে শিখো। ও তুমি তো দুধের তো তুলসী পাতা। হ্যাঁ, দুধে তো তুলসী পাতাই। বাস অনেক হয়েছে, আর না, আমি আর তোমার সাথে সংসার করব না। যে স্বামী চরিত্র সমস্যা ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা মা তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা, ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করব। আরে বৌমা, এসব তুমি কি বলছো মা? నచ్చికి నచ్చికి నచ్చికిన నచ్చికి నచ్చికి నచ్చికిన నచ్చికి నచ్చికి నచ్చికిన నచ్చికి నచ్చికిన దే రే 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 దే రే 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 దే రే రే నచ్చికి నచ్చికి నచ్చికిన దే రే 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 దే రే 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 దే రే రే నచ్చికి నచ్చికి నచ్చికిన তোর বান্ধবীরও দোষ আছে। বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করুক, যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে আমি ওই সংসারে যাব না। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নিস, দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বললাম তো আমি যাব। যেমন তোমার কাছে মাফ না চাবে তার আগ পর্যন্ত আমি যাব না, এখানেই থাকবো। হ্যালো ভাবি, আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে, আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলতেছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছি আমি। দাঁড়া, বলেন মা। আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। কি শাকিরা, শুনছেন? আচ্ছা, ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ, কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই, ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসারে আগুন দিতে আসছিস? মেয়ে, তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি? এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম ওয়াইফ। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 না, আমার জান, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ, কই যায় কাকাজি সাহেব? ভাই ভাই এই এই, তোমার না নিষেধ করছি, তুমি না আমার ডিভোর্স দিয়ে তো তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিব আর তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা? আমি তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? এই চুপ! হয়ে গেছে মানে? ও তো কবুল বলতেই পারে নাই। ভাই আমি কবুল বলতে পারি কিন্তু কি হয়েছে? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে আর ও কবুল বলছে। তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, সতীনের সংসার করে এত ইচ্ছে তোর, তোকে তো আজকে আমি- আরে কি করতে? থামো, খবরদার বলতেছে, ও কিন্তু আমার বিবাহিত বউ, ওর গায়ে হাত তুলবা না একদম। আর কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি করবো? চলো। এই বাসায় মানে? ও কি আমাদের সাথে বাসায় থাকবে নাকি? বিয়ের পর তো বউ স্বামীর বাসাতেই থাকে, আর আমি এখন থেকে ওর অর্ধেক বউ, ওর বাসাতেই থাকবো। হ্যাঁ, অর্ধেক বউ। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি? একবার একবার আমাদের জানালি না? বাবা আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি?
আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। এই কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে। সালাম করতে? হ্যাঁ, বের হ। এই বাড়ি থেকে তুই এখনই বের হবি, বের হ। বাবা মা তোকে কখনোই মেনে নিবে না। এই, মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাহিকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা, আপনি নিজের মুখেই বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি। আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করব। আরে না 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 না, থানায় আবার যাবে কেন? উফ, কি যে করি। সব দোষ তোর। তুই তুই এরকম একটা কাজ কিভাবে করলি? কিভাবে করলাম আবার বাবা? বউ তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল যে আর আসবে না, বাসায় ফিরে আসবে না। এই কারণে আমি বিয়ে করে আসছি। ও না আসলে তার তো প্রবলেম হইতো না। আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকুক, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামা, দিতে বউ না আমার সাথে থাকবে আমার বাসায়। চলো। এই তুমি কই যাচ্ছ? হ্যাঁ, মামা, নতুন বউ আসছে, একটু ফ্রেশ ট্রেশ হবে না? সেটা আমি বুঝবো, তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাব, তুমি যাবে না? শোনো, এখনো তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? আর তুই শোন, আমি তোকে রুম দেখিয়ে দিচ্ছি, তুই ওই রুমে থাকবি। চল। না, আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার বউ আমার সাথে থাকবে। আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? হ্যাঁ, বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে, চল, তোকে রুম দেখিয়ে দিচ্ছি, চল। আর মাহি, কি আকাশটা করলি রে বাবা তুই! উফ, কুলাঙ্গার একটা ছেলে, ফাজিল কথাকারে। উফ, আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। চলো তো। বুঝলে কিছু, বিয়ে করলাম বাসা করতে পারবো না, তাহলে বিয়ে করছি কি করতে? এই কি ব্যাপার? এইভাবে হাত ধরে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে রেখে বউর বান্ধবীর হাত ধরে আছো, মানুষ দেখলে চোতা পিটাই করবে। মানুষ কিছুই বলবে না, বল তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। একদম চুপ। তুই নির্লজ্জ, আমি এতটা কল্পনা করতে পারি না। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে আমারও হাত ধরতে হবে, আমি বড় বউ না? হায় রে জ্বালা, আমার আর ভাল লাগতেছে না। চলো। উফ, তা রিক্সাও পাইতেছি না। এইভাবে কি হাত ধরে হাঁটা যায় দুজনের? ঠিক আছে, বিয়ে করছো কেন? করছো কেন? সংসার আমার ভাল লাগে না। এই রিক্সাল মামা, যাবা? দেবার যাবা? না যাবো না, মন ভালো নাই। যাইবা না মানে? মানে কি বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? আজব ব্যাপার, আপনি বুঝলেন কেমনে? আপনার অনুমান সঠিক। বিয়া করা যে এত যন্ত্রণার কাজ, আগে জানলে জীবনেও বিয়া করতাম না। আরে কি কও, এটারও তো সলিউশন আছে। আরেকটা বিয়ে করে ভালো। তোমার এক বউর লোকে ঝগড়া লাগলে আরেক বউ তোমার সঙ্গে বাসা থাকবে। এই তো দেখো না, আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। একটাই দিয়ে চালাইতে পারি না, আবার দুইটা। হ্যাঁ মামা, আপনার কথা শুনবেন না তো? আমাকে কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করতে, আবার আরেকজনকে বিয়ের কথা। চুপ থাকো, চুপ থাকো মামা, চলেন। প্রয়োজনে আমি আপনার ভাড়া বাড়াই দিব। আসলে আশেপাশে আর কোনো রিক্সা পাইতেছি না, তো চলেন। 3 গুণ বাড়ায় দিতে হবে, পারবেন? কোনো সমস্যা নাই, যা চাইবেন তাই দিব। আসেন। কি কষ্ট হইতাছে, তিনজন কিভাবে এক রিক্সা বসা যায়? ঠিকই আছে, বিয়ে করছো কেন? হ্যাঁ, আজকে তো তুমি আর আমি থাকতাম, কত সুন্দর করে এই রিক্সাতেই দুজন একসাথে পাশাপাশি বসতে পারতাম না। আর একটা বিয়ে করে আনছে। থাক সোনা, একটু সহ্য করো, ওর কথায় তুমি একদমই কান দিবা না। এই রাস্তা করে নোংরামি করছিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপারে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ও তার একটু রিক্সা দিয়ে পড়ে যেত, নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরছে, তাতে কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বুঝছো, কিন্তু আমার এই বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টাপাল্টা বুঝে। কি? আমি জানি আজকে তোর আমি আরে আরে থামো, আরে কি করতেছো তুমি? আরে থামো ভাই, থাম। আরে থামেন। সারা যেইখানে যাই সেইখানে বিয়ে নিয়ে অশান্তি।
আমার একটা বউ সেইখানে অশান্তি, মামা আপনার দুইটা বউ সেইখানে অশান্তি। আজকে এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে আমরা সবাই মরে যাবো। ওই মামা মরে যাবো মানে? থামো তুমি থামো, আমরা তো শান্তিতে আছি। আপনি আরো বড় অশান্তিতে আছেন মামা, আজকে সব অশান্তি দূর করে দিব। সামনে যেই গাড়ি পামু চাকা হান্দা দিয়ে আজকে মরে যাবো। আরে মামা কি উল্টা পাল্টা চালাইতে, তাহলে থামো। আরে থামো মামা, কি করছো? আরে কোনো থামাথামি নাই, আজকে উত্তাল। నచ్చికి 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 నా నచ్చికి 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 నా ওরে বাবা রে, মরে গেলাম রে বাবা রে, বাবা রে। শান্তি শান্তি শান্তি। বেশি ব্যথা পাইছো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর পরীক্ষা পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে। আরে উঠো, তোমার তো তেমন কিছু হয় না, উঠো উঠো। দেখো তুমি তোমার বউ নিয়ে। দেখ বাবা, আপদটা গেছে। চলো শোন, আমরা ঘুরে আসি। হ্যাঁ? আরে শাওন, তুই এই জায়গায়, আমি তো তোরে খুঁজে বেড়াইতেছি ভাই। আচ্ছা শোন, তুই তো আমার প্রথম বিয়ের সাক্ষী ছিলি, ইভেন সেকেন্ড বিয়েরও সাক্ষী তুই। আচ্ছা তোর সাথে যে যারা আসছিল মানে সাক্ষী দিতে, ওরা কই? তারা কোথায় সেটা আমি কিভাবে বলবো? তো ওরা কই আমি কিভাবে বলবো? মানে মানে তুই তো ওদেরকে নিয়ে আসছিলি তাই না? আর তুই বলছিলি ও তোদের আত্মীয় স্বজন লাগে, তাই ওরা কই গেছে? আরে তারা তো এখন আমার সামনে আসে না, মনে হয় ওই যে মৌ ভাবি যাদেরকে হুমকি দামকি দিয়ে এলাকা থেকে বের করে দিচ্ছে। ভাইয়া, ওই সাক্ষীগুলোকে না পেলে আমাদের বিয়েই তো সম্পূর্ণ হবে না। আর বিয়ে সম্পূর্ণ না হলে আমরা কিভাবে সংসার করব? দেখ ও কিন্তু একদম ঠিক বলছে। শাওন, আমি এত কিছু জানি না ওরা কই আছে না আছে, এটা তোর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আর শোন, আমাদের বিয়েটা এখন কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে ভাই। ও মাত্র 3 বার কবুল বলছে, আমার বলতে হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি, পেলে তোরা জানাবো। আচ্ছা জানাইস তাহলে। হ্যাঁ ওয়েট, আচ্ছা আমি যে মাহিরে বিয়ে করতেছিলাম এই কথাটা মোরে কে বলছে? সেটা আমি কিভাবে বলবো? আমি তো তোদের সাথেই ছিলাম, তাই না? হ্যাঁ তুই তো আমাদের সাথেই ছিলি তুই। হ্যাঁ। আচ্ছা শোন, এই কাজটা কে করছে ওরেও তুই খুঁজে বের কর। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ওকে চল। খাবারটা না খুব মজা হয়েছে বুঝছো, তুমি একটু খেয়ে দেখো। দেখলেন বাবা, দেখলেন কত অসভ্য। হ্যাঁ, আমাকে বিয়ে করেছে 1 বছর হয়ে গেল, কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। আর কোন একটা মেয়ে নিয়ে আসছে, পুরোপুরি বিয়েও করেনি, ওকে কিভাবে খাইয়ে দিচ্ছে। তোর খেতে মন চাইলে তুইও খা, আমার দিকে নজর দিচ্ছিস কেন? ও তো ঠিকই বলছে, তোমার খাইতে মন চাইলে তুমি খাও, মানে তোমার ঝগড়া করা ছাড়া মানে আর কোনো কাজ নাই তাই না? একটু খাবার খেতে বসছো, এখানেও তোমার ঝগড়া করতে হবে। শোনো, তোমাদের চোখ খোলাতে না থাকতে পারে, আমার আছে। নিজের বাবা মায়ের সামনে, নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়েকে খাইয়ে দিচ্ছ, লজ্জা করে না? ও শেষ বয়সে সুখ শান্তি সব শেষ। এই মেয়ে, তোমার বাবা মা কোথায়? তারা কি জানে যে তুমি এখানে এসে পড়ে আছো? জানে? আমার বাবা মা কেউ নেই, আমি চাচার কাছে মানুষ হয়েছি। হ্যাঁ বাবা, আসলে ওই যে চাচার কাছে মানুষ হয়েছে তো, আমাকে বিয়ের পরে ওর চাচা ওর সাথে রাগ করছে, তাই ওই পাশে আর যায় না। এই জন্যই আমার সংসার পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে। জাহান্নাম মানে কিছু না। এই তুমি যদি ভালো হইতা তাহলে কি আমি ওর বিয়ে করতে যেতাম? হ্যাঁ তুমি আগে নিজে ভালো হও। না, এত ঝামেলা ভালো লাগে না, খাবোই না। এখন তোদের শান্তি হয়েছে তো? হ্যাঁ আই মেয়ে, কি চাও তুমি? হ্যাঁ, আমি তো আপনার পুত্রবধূ হতে চাই মা। কারেক্ট কারেক্ট। তুই চুপ কর, তোর জন্য আজকে সবকিছু হচ্ছে। তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে যে আমি কেন পেটে ধরেছিলাম। তুমি কিছু মনে করো না, তুমি খাও। হ্যাঁ 2টা বিয়ে করেছে তাতে এই অবস্থা, 4টা করলে যে কি হইতো।
মজা হয়েছে না? মামা সিম কয়টা কেজি? আপনার লাগে 40 টাকা কেজি মামা। না না না, আমি সিম খাবো না, তুমি মিষ্টি কুমড়া নাও। ও না খেলে নেই, আমি সিম খাবো, তুমি নাও তো। এই ধুর, মিষ্টি কুমড়া নিবা? না, মিষ্টি কুমড়া নিবে না। আর আমি সিম আরে থামো তোমরা, মানে বাজার করতে আইছো, তোমার নিয়ে একটু শান্তি নাই, খালি ঝগড়া খালি ঝগড়া। আচ্ছা একজন মাহি, তুমি বলো তোমার পছন্দের কি কি আছে ওগুলা কিনি। হ্যাঁ আমি সিম খাবো, তুমি সিম নাও। বাহ, একদম ঠিক কাজ করছেন স্যার। সব সময় বউয়ের কথা শুনবেন। বোন তো দুদিন পরে যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ রে, আর আপনি কই পাইবেন? বউ হলো সারা জীবনের সঙ্গী, সারা জীবন আপনার লগেই থাকবো। বোন? কে বোন? কে আপনি এর বোন না? কথা শুনে তো তাই মনে হলো। আমি ওনার বোন, তাহলে ওকে? হ্যাঁ রে, তো একদম স্যারের বউ মানে ম্যাডাম লাগতেছে। একটা থাপ্পড় দিয়ে শব্দ ফেলাই দেবো, অসভ্য কোথাকার। আমি ওর বউ। আপনি কি অনেক দিন কথাবার্তা শুনে তো উনি এর বউর মতো লাগতেছে। কারণ আমি তার অর্ধেক বউ, আর আমাদের অর্ধেক বিয়ে হয়েছে, বাকি অর্ধেকও হয়ে যাবে। আই সব বোনাস, এ কি কথা? অর্ধেক বউ পুরা বউ? এই আপনার কাছে আমি কোনো কিছু বিক্রি করবো না তো, আপনারা যান এখান থেকে, খালে থেকে না, যান যান যান। তোমাদের যন্ত্রণা, মানে বাজারে এসে একটু বাজার করবো তাও শান্তি পাইতেছি না। কোন দিন রাগ উঠলে জানি দুজন আমি ডিভোর্স দিয়ে একদম চলে যাবো। থাকো। কই যাইতেছো? আরে শোনো, হ্যালো। এই, তোমার না রাতে আমার রুমে আসার কথা, আর কখন আসবা? রাত তো শেষ হয়ে যাচ্ছে। আমি এখনই আসতেছি, তোমার বান্ধবী মাত্র ঘুমিয়ে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, থাকো। স্বাধীন, 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 এই স্বাধীন, মাহি, মাহি দরজা খুল বলছি। স্বাধীন, তুমি কিন্তু ভুলে যেও না তোমাদের এখনো ফুল বিয়ে হয়নি। বের হও। কি হয়েছে বৌমা? বৌমা, মাঝরাতে তুমি চেঁচামেচি করছো কেন? আপনাদের ছেলে এই রুমে ঢুকেছে, মাহির রুমে। এই বের হও। সে কি? কি ব্যাপার? তুই এই ঘরে কেন? না মানে বাবা কিছু না। এমনি, তাই না? বাবা দেখুন, আপনার ছেলে চরিত্র কতটা সমস্যা আপনি নিজের চোখেই দেখুন। বউকে রেখে বউর বান্ধবী রুমে আসছে। স্বাধীন, তুই কি আর কোনোদিন মানুষ হবি না? মা, এই যে তোমরা কিন্তু উল্টাপাল্টা ভাবতেছো। দেখো আমি কি ওর রুমে একটু আসতে পারি না? না, পারো না, কারণ আমি তোমার বিয়ে করাবো, ও তোমার কেউ না। আমিও তোর বিয়ে করবো। আমি কবুল বলে ওকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তো রাতে আমার স্বামী আমার ঘরে আসতে পারে না? তোমরা কিন্তু ওর সাথে অবিচার করতেছো, এটা কিন্তু একদম ঠিক না। ওর কি একা একা থাকতে ভয় লাগে না? একদম চুপ। আমি তোকে বলছি না, আমি বেঁচে থাকতে এই মেয়ের সাথে তোকে কখনো সংসার করতে দিব না। চল রুমে চল। আর কি করতেছো? এই তুমি ভয় পেও না, হ্যাঁ? আল্লাহ কিন্তু তোমার সাথে আমাকে মিলাই দিবে। నచ్చిగి నచ్చిగి నచ్చికినా నచ్చిగి నచ్చిగి నచ్చికినా నచ్చిగి నచ్చిగి నచ్చికినా నచ్చిగి నచ్చిగి నచ్చికినా నచ్చిగి నచ్చికినా నచ్చిగి నచ్చిగి నచ్చికినా రే 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 నచ్చిగి నచ్చిగి నచ్చికినా రే 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 నచ్చిగి నచ్చిగి నచ్చికినా এই সত্যি করে বল, তুই বমি করছিস কেন? হ্যাঁ, ঘটনা কি? কিসের ঘটনা? বমি করা তো ভালো লক্ষণ হতেই পারে না।
পেটে আবার বাচ্চা টাচ্চা হলো না তো? হ্যাঁ আসছে, তাতে তোর কি? আর আজকে সকালেই আমি রেজাল্ট দেখছি, আমি প্রেগনেন্ট। কি? অসম্ভব! তুই আগে থেকে প্রেগনেন্ট হয়ে এখন ফাঁসানোর জন্য স্বাধীনকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছিস, তাই না? বানাতে চাওয়ার কি আছে? আমার পেটের সন্তানের বাবা স্বাধীনই। অসম্ভব! স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে না। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। বললাম তো আমার পেটে স্বাধীনেরই সন্তান আছে। তোর যদি বিশ্বাস না হয় তুই ওরে জিজ্ঞেস কর। হ্যাঁ, কিভাবে সম্ভব? তুমি একটু স্বাধীনকে ডাক দাও তো, ডাক দাও। স্বাধীন, এই স্বাধীন, কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার কাছ থেকে শোনো কি হয়েছে। ও প্রেগনেন্ট। সত্যি করে বলো তো, ওর পেটের বাচ্চা কি তোমার? তুমি কি বাচ্চার বাবা? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, দেখেছেন, আমি ঠিকই বলেছিলাম। ও কখনো এই বাচ্চার বাবা হতেই পারে না। আমার পেটে ওনারই সন্তান। এই তুমি স্বীকার করছো না কেন? তুমি না বলে না সবাই তো আমাকে কলঙ্কিত করবে। বাবা, হ্যাঁ ওই বাচ্চা আমারই, ও ঠিকই বলছে। কি? আমি তোমার বড় বউ, আমার এখনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল? আর তোমার হয়নি যাতে আমি কি করবো? ওর হয়েছে, আর ওকে নিয়ে একটা মন্তব্য করবা না উল্টাপাল্টা। মাহিন, আসো আমরা উপরে যাই। আমি না কিছুই বুঝতে পারতেছি না, মানে তোমার গর্ভে কি সত্যি সত্যি বাচ্চা আছে? মানে তুমি কি প্রেগনেন্ট? আরে না, তাইলে তুমি ওনাদেরকে বলতে গেলে কেন? আমি তো এই সব কিছু করছি যেন খুব তাড়াতাড়ি তোমার অর্ধেক বউ থেকে পুরোপুরি বউ হতে পারি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে তুমি যে প্রেগনেন্ট এর যদি ওরা জানতে পারে তাহলে তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখো না মৌ সারাক্ষণ আমাকে বকাবকি করে, আমি আর এভাবে থাকতে চাই না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি আমার ফ্রেন্ড যে শাওনকে বলে আমাদের বিয়েতে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকে খুঁজে নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু মৌ তো আসলে টাকা খাইয়ে ওদেরকে লুকিয়ে রেখেছে। একটু সময় লাগবে, কিন্তু চিন্তা করো না। হ্যাঁ তুমি যা করার একটু তাড়াতাড়ি করো না। দেখো না মৌ কখন কি করে বসে জানি না, ও কিছু করার আগে তুমি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ চলো নিচে যাই, আমরা খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ ঠিক আছে চলো। কি ব্যাপার, আমরা এখানে কেন এলাম? বলছি, বস এখানে। আগে বল আমরা এখানে কেন আসছি? এই যে ধর পানি, ধর ওষুধটা খেয়ে নে। কিসের ওষুধ এটা? বাচ্চা নষ্ট করার ওষুধ। আমি চাই না তোর বাচ্চা এই দুনিয়াতে আসুক। ওষুধটা খেয়ে নে। অসম্ভব, তুই বান্ধবী হয়ে তোর বান্ধবীর পেটের সন্তান নষ্ট করতে চাচ্ছিস? ছি! হ্যাঁ চাচ্ছি। যেই বান্ধবী বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারে তার সাথে আমি সবকিছু করতে পারবো। খা। দেখ আমি এসব ওষুধ খাবো না। খাবি না? কেন খাবি না? এই ওষুধ খেলে তোর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেলে তুই স্বাধীনকে বিয়ে করতে পারবি না, এই জন্য? না, আমার পেটে কোনো সন্তান নেই, শুধু শুধু ওষুধ খেয়ে কি হবে? বুঝলাম না, সন্তান নেই মানে? তুই প্রেগনেন্ট না? না, আমি তোকে মিথ্যে কথা বলছি। থ্যাঙ্কস গড। এটা নিয়ে কতটা টেনশনে ছিলাম জানিস তুই? আচ্ছা শোন না, আমাকে সতীন হিসেবে মেনে নে, রাজি হয়ে যা, দুইজন একসাথে সুন্দরভাবে সংসার করব। কোনোদিনই না। তুই আসার পর থেকে স্বাধীন আমাকে অনেক অবহেলা করে। কবে তো দেখবো আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিয়েছে। আরে এরকমটা কেন হবে? স্বাধীন তো তোকেও ভালোবাসে। কি? ভালোবাসে? কচু বাসে। ও যদি আমাকে ভালোবাসতো কখনো তোর সাথে রিলেশনে জড়াতো না, আর তোকে বিয়েও করতো না। এই কদিন তোরা লুকায় না থাকলে না এই ঝামেলাটার মধ্যে আমি পড়তাম না।
আচ্ছা হইছে, বাদ দে, এবার কাজের কথা বল। আচ্ছা শোন, কালকে আমি কাজই ম্যানেজ করে রাখবো, ঠিক আছে? আর কালকে কখন কোথায় আসতে হবে শান্তদেরকে বলে দিব। আচ্ছা ঠিক আছে। শোন, কাজে কিন্তু সময় মতো রেডি থাকবে। কিন্তু তোরা যদি মিস করিস তাহলে কিন্তু তোর বাসার ঘর শেষ। আর শোন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, কাজ হয়ে গেলেই তোরা টাকা পাই যাবি। টাকা নিয়ে না কেউ প্যারা খাইতেছে না, সবচেয়ে বড় প্যারা হচ্ছে তোর বউ। তোর বউ যদি জানতে পারে তাহলে এবার সব পিড়ে পিড়াইব। আরে ওটা নিয়ে টেনশন করিস না, এবার প্ল্যান আমি এমন ভাবে সাজাইছি কেউ কিছু জানবে না। সেটা তো কালকেই দেখা যাবে কি প্ল্যান করছিস। কাজী সাহেব একটু তাড়াতাড়ি করেন না, আমার বউ এসে বললে আবার ঝামেলা হবে। আপনি টেনশন করেন না, ওনার তো সব কিছু আগেই করা আছে, এখন শুধু আপনারটা বাকি। আপনারটা হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। এবার বলেন, আমি মোহাম্মদ স্বাধীন খান মোসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল বলেন। জি আলহামদুলিল্লাহ, খুব। জি আলহামদুলিল্লাহ, খুব। দোস্ত, তোর বউ আসতেছে, তাড়াতাড়ি পালা তুই। এখন আর পালাবো কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, ও আর কিচ্ছু করতে পারবে না। তুমি তো ঠিক বলছো। এই, তুমি আবার বিয়ে করতে আসছো? ওঠো ওঠো বলছি। তা না, মানে আমাদের তো বিয়ে তো শেষ হয়ে গেছে, এই যে কাজী বসে আছে, আমাদের বিয়ে একদম কমপ্লিট, স্বাক্ষর কমপ্লিট। আর এই যে সাক্ষীও কিন্তু দাঁড়ায় আছে। কি, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মন খারাপ করিস না, আমরা দুই বান্ধবী মিলে একসাথে সংসার করব। মনেই হবে না আমরা সতীন। চুপ, পোড়ামুখী। আমার হাজবেন্ডকে বিয়ে করে এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? আর তো রাগারাগি করে তো কোনো লাভ নাই, আজকে থেকে তো তোমরা দুইজন সারা জীবনের জন্য একসাথেই থাকবা। একটু মানায় না, শিখো না। আর তাছাড়া আমাদের তো একটু বাসায় যাইতে হবে, ওই যে বাবা মার থেকে একটু দোয়া নিতে হবে, কি বলো? বউয়ের বান্ধবীকে বিয়ে করেছিস, তোকে তো বদদোয়া দেওয়া উচিত। আমার স্বামীর একদম বদদোয়া দিবি না, খবরদার। হ্যাঁ হ্যাঁ, বা থাক, তোমরা আর ঝগড়া টগড়া করে না। কি করতেছো? এটা তো পারিবারিক ব্যাপার, না ঘরের ব্যাপারে। এইখানে আমরা ঘরের কথা এখানে বলতেছি কেন? আমরা একটা কাজ করি, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে ঘরে আলোচনা করি। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে সালাম করি। এই দাঁড়া দাঁড়া, হঠাৎ সালাম করবি কেন? আর তোকে আজকে হঠাৎ এরকম লাগছে কেন? ঘটনা কি? বাবা, আমি তো মাহিরে বিয়ে করে ফেলাইছি। তাও পুরোপুরি বিয়ে করছি। মৌ কিন্তু খুশি অনেক। কি বলছিস তুই এগুলো? বোমা, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ মা, আমি যে আটকাতে পারিনি, আপনার ছেলে সত্যি ওকে বিয়ে করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, 2 টাকা কামাই করার মুরুদ নেই, দুটো বিয়ে করে ফেলেছে। তোর ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্ধকার হয়ে লাভ নেই বাবা, দুইটা বউ আছে আমার, হেরিকেন জ্বালায় নিয়ে আসবে, একদম আলোকিত হয়ে যাবে। বাবা, আমার কিন্তু বউ 2টাই লাগবে, আমি কিন্তু একটা ছাড়া থাকতে পারবো। আচ্ছা চলো, আমরা উপরে যাই, চলো আসো, চলো। আসো। এই দেখো জোসনা, একদম তোমার মতো। আরে তুমি আসছো? আচ্ছা চলো। আর শোনো মৌ, আমি ওর কাছে যাচ্ছি। হ্যাঁ, তোমার যদি ভয় লাগে আমাকে জানাই, আমি চলে আসবো। মানে তুমি কোথায় যাচ্ছ? আরে কি বলো আজব, ওর কাছে যাবো না? ও তো আমার নতুন বউ না, ওর একটা অধিকার আছে না? কোন অধিকার আমি মানি না। তুমি আজকে এখানে থাকবে, আমার সাথে থাকবে। আরে এটা কি হয় নাকি? নতুন বিয়ে করছি, আজকে ওর সাথে বাসর করবো। তাছাড়াও অনেকদিন ধরে অপেক্ষা করতেছে আমার জন্য। দেখ, আমাদের কিন্তু পুরোপুরি বিয়ে হয়ে গেছে, আর এখন থেকে আমাদের দুজনের সমান অধিকার। তুই আর একা দখল করতে পারবি না। আমি ওকে যেতে দিব না। কি করবি তুই? চল তো। না, আমি যেতে দিব না। আরে কি? আরে থামো তোমরা, আরে থামো।
শোনো, এটার সমাধান একটাই, লটারি করতে হবে। আমি যে টাস্ক নিয়ে আসছি, তোমার 3টা কার্ড দেবো, তোমার 3টা কার্ড দেবো। তোমার কার্ডের মধ্যে যার কার্ড সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, আমি আজকে তার সাথে ঘুমাবো, ঠিক আছে? কপাল, ইতিহাসের পাতা একবার সাক্ষী হয়ে থাকবো আজকের দিন না, যে বউয়ের সাথে ঘুমানোর জন্য আমি লটারি খেলতেছি। এই নাও তোমার 3টা কার্ড, এই নাও তোমার 3টা কার্ড। দেখি তোমার কার্ড দেখাও, কি কার্ড উঠছে দেখি। আরে বাহ, আমার তো 3টা কয়েন উঠছে। তার মানে তুমি আজকে আমার সাথে থাকবা। বাহ বাহ বাহ, তোমার তো লাকি কপাল দেখা যায়। হ্যাঁ, উইন পাইছো, 3টা পাওয়ারফুল কার্ড পাইছো, তাহলে তো আজকে আমি তোমার লাগে ঘুমাবো। আচ্ছা, তোমার কার্ডগুলো দেখি, তুমি কি কার্ড পাইছো একটু দেখি ওটা। হাই হাই, 3টা টেক্কা, মানে তাসের জগতের সবচেয়ে পাওয়ারফুল কার্ড। দেখি তো। তাইলে তো তুমি জিতে গেলা, আমি আজকে তোমার লাগে ঘুমাবো। চলো, তুমি আর আমি যাই, তুমি থাকো। হ্যাঁ, থাকো, চলো। থাকো। ওরা কি আমার সাথে 2 নাম্বারই করলো নাকি? হ্যাঁ, স্বাধীন, এই স্বাধীন, স্বাধীন। Takedown. Thanks. Help me. Enemy near me. I need backup. Help me. Help me. Thanks. Weapon in hands. Need equipment. First doom. Enemy near me. I need backup. Head to this building. Now into stealth mode. Double takedown. Triple takedown.
very close. Double takedown. Weapon in hand. Weapon in hand. Need equipment. Enemy very close. Roger. First doom. Enemy near me. I need backup.